শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ৬টা ২৫ আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথেই নিয়ে। ঘুম থেকে উঠেছি ৫:৩০টার সময়, কিন্তু ব্লগটা শুরু করলাম এখন থেকে, কারণ আজকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেছি। রিজুর স্কুল আছে তাই রান্না বসিয়ে দিয়েছি। অন্যদিন ৬টা ৬:১৫ নাগাদ রান্না বসাই, কিন্তু তবুও দেখছি দেরি হয়ে যাচ্ছে। ইদানিং গাড়ি চলে আসছে, তা না হলে গান করতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে বলে আমি রান্নাটা আজকে আরও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর দেখো এখন ৬:৩০ বেজে গেছে। ঠাকুর ঘরে পর্দা কিন্তু এখনও সরানো হয়নি। অন্যদিন আমি ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে পর্দা সরিয়ে গোপাল সোনাকে প্রণাম করি। আজকে পর্দা না সরিয়েই প্রণাম করেছি। এখন আমি ঠাকুর ঘর খুলে দেব। এই দেখো ঠাকুর ঘর খুলে দিয়েছি, আর ফ্যানটা অফ করলাম না। গোপাল সোনা ঘুমোচ্ছেন তো, ফ্যানটা চলতে থাকুক। যখন গোপাল সোনা উঠবেন, উঠানো হবে গোপাল সোনাকে, তখন ফ্যানটা না হয় অফ করে দেওয়া যাবে। এবার চলে এলাম রান্নাঘরে তো আগেই এসেছি। এই দেখো বললাম না, ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়েই গেছে, আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। এখন টিফিনটা বানিয়ে নেব। আজকে টিফিনে দেব ম্যাগিটা একটু ফ্রাই মতন করে দেব। তাই আমি তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, একটু আলু আর গাজর দিয়েছি। এটা ভাজা ভাজা করে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেব। আমি আবার চলে এসেছি এই দিকে। এই যে হাউস ড্রেসটা, সেটা ওই বিছানাতে ভাঁজ করা ছিল ওই ঘরে, সেটা এনে সোফার উপরে রেখে দিলাম, আর তার সাথে আই কার্ড আর বেল্টটাও দিয়ে দিলাম। আজকে তো আর টাই লাগবে না, এগুলোই লাগবে, এইটুকু জিনিস। আর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে ম্যাগিটা একটু ফ্রাই করে নিচ্ছি, আর একটু ফ্রাই হয়ে গেলেই এটা নামিয়ে নেব। রিজু ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, আর প্রতিদিনের মতো ওর বাবা ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে। আমি চলে এলাম এই বারান্দায়, এখান থেকে রিজুকে দেখব। আর দেখো কি রোদ উঠে গেছে। এখন বাজে ৭:৫০, তাতেই এত রোদ। জানি না আজকে কতটা গরম পড়বে। কয়েকদিন থেকে গরমটা একটু কম ছিল, কাল থেকে আবার গরম পড়েছে খুব। আমরা ঘরের ভেতরে থাকি, তাতেই যা গরম লাগে। এই যে বাচ্চাগুলো স্কুলে যায়, এদের যা গরম লাগে, যখন ওরা স্কুল থেকে ফেরে তখন চোখ মুখগুলো দেখলে না খুব খারাপ লাগে। একদম ক্লান্ত হয়ে যায়, চোখ মুখ বসে যায়। আর দেখো এই যে গাছগুলো, এগুলোতে জল দিতে হবে, একদম শুকিয়ে গেছে মাটিগুলো। বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। ওই যে দেখো, ওই হলুদ ফুল গাছে ফুল ফুটেছে। কিছুদিন আগে ফুল ফুটেছিল, সেগুলো শেষ হয়ে গেছিলো, ঝরে পড়ে গেছিলো। আবার নতুন করে ফুল ফুটছে। এই ফুলগুলো ফুটলে খুব সুন্দর লাগে দেখতে। এবার চলো ঘরে যাই, চা করতে হবে। আর ঘরে এসে চা করে নিয়ে যাচ্ছি রিজুর বাবাকে চা দেওয়ার জন্য। তাকে চা দিয়ে তারপরে আমি পাখিদেরকে খেতে দেব, তারপর আমি চা খাবো। চলে এলাম পাখিদেরকে খেতে দিতে। দুদিন আগে ওদেরকে চাল দিয়েছিলাম, সেই চালের অল্প একটু এখনও আছে, ওরা খায়নি পুরোটা। আবার আমি বিস্কুট দিয়ে দিলাম আজকে আর চাল দিইনি। চলে এলাম আমার চায়ের কাপটা নিয়ে। এই যে এখানে চেয়ার আছে, চেয়ারে বসে বাইরের দিকে দেখবো আর চা খাবো। কিছুটা সময় বসে থাকবো এখানে, কারণ সকালে উঠেই রান্না করি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে যা হয় আর কি, ভালো লাগে না। তার মধ্যে আবার গরম, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি রান্নাঘরে। সকালে উঠে তো এইটুকু টাইম কাজের মধ্যেই থাকি। এখন একটু বসে চা খাওয়া হবে, রেস্টও নেওয়া হবে। 10 মিনিট পরে বা 15 মিনিট পরে আমি রান্নাঘরে যাব। আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি, ওই বাড়ির উঠোনে দেখতে পেয়েছো, ওগুলো কিন্তু জবা ফুল, হালকা গোলাপি রঙের জবা ফুলটা। অনেক জবা ফুল ফোটে ওই গাছে প্রতিদিন। তো ভাবি তোমাদেরকে দেখাবো, আর মনে থাকে না দেখানোর কথা। এবার চাটা খেয়ে নেব। আর চা খেয়ে আমি চলে এলাম রান্নাঘরে, রান্না করতে হবে। আর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধটা গরম করে নিচ্ছি, আর ওখানে আলু ফুলকপি
একটু গরম জলে ধুয়ে নেব, তারপর রান্না করব। আর দেখো আলু ফুলকপি আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নেব এইদিকে, আর ওইদিকে মশলাটা করে নেব, করে নিয়ে এটা রান্না করব। অফিসে আজকে এটাই নিয়ে যাবে, আলু ফুলকপি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, রিজুর বাবা খেতে বসে গেছে, আর আমি ভাবলাম গোপাল সোনাকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দেই। ওই যে গোপাল সোনা বসে আছেন সাজুগুজু করে, আর প্রসাদগুলো আমি একটু পরে তুলে নেব। খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, আর টিফিন বক্সে করে আমিও খাবার রেডি করে ব্যাগে ভরে দিয়েছি। এবার গেট বন্ধ করে দিয়ে চলে এলাম ঘরে এসে রান্না বসিয়ে দেব। সবজি কেটে নিয়েছি। সব রান্না তো আর অফিস যাওয়ার আগে কমপ্লিট করতে পারি না, কিছু রান্না বাদ থাকে, সেগুলো কিন্তু অফিস যাওয়ার পরেই আমি করি। এই যে করলা ভাজা করব, করলা ভাজাটা করে নিচ্ছি, আর ভেন্ডি কেটে রেখেছি তোমরা দেখলে, সেটা ভাজা করব। আর সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা করব বলে ডাঁটা কেটে রেখেছি। আর দেখো করলা ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি, তা না হলে পরে সেদ্ধ হবে না। আর লেবু কেটে রেখেছি, এগুলো আমি ফ্রিজে রেখে দেবো এখন বাটিতে ভরে। লেবুগুলো কাটা থাকলে খাওয়ার সময় খুব সুবিধে হয়, তখন আর লেবু কাটতে বসতে হয় না, তাই না? আর দেখো বাটিটা ফ্রিজে রেখে দিয়ে আমি চলে এলাম এইদিকে ডাঁটাগুলো রান্না করার জন্য। আমি ডাঁটাগুলো সামান্য একটু ভেজে নিয়ে তারপর সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেই জল শুদ্ধ সেটা দিয়ে দিলাম। এটাতে একটু রসুন থেতো করে দেব, তাহলে না গন্ধটা খুব ভালো হয়, আমার ভালো লাগে রসুনের গন্ধটা। আর দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। রান্না কমপ্লিট করে স্নান করে গোপাল সোনাকে সেবা দিয়ে আমি চলে এলাম আমার এই কাজগুলোতে। এই কাজগুলোতে আমি স্নানের পরেই করি, তোমরা সবাই জানো। দু একদিন হয়তো স্নানের আগে করে নেই, কিন্তু বেশিরভাগ সময় আমি স্নানের পরেই করি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সোফাটা গুছিয়ে নিলাম। এবার এই বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিলাম, এটা পাতা ছিল, আর গরমের দিন তো একটা চাদরে 3 দিনের বেশি আর শোয়া যাচ্ছে না। দেখো বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এই যে বিছানা চাদর, সাদা বিছানা চাদর, এটার সাথে যে বালিশের কভারগুলো আছে সেগুলো অন্য বালিশে লাগানো আছে বলে আমি আলাদা বালিশের কভার এখানে লাগিয়ে দিলাম। আর দেখো এবার আমি এই স্টাডি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। কাল তো করেই ছিলাম, প্রতিদিনই আবার করতে হয়, ধুলো পড়ে যায়। আর যখন বইগুলো নেয় একটা বই নিতে আরেকটা বই এলোমেলো করে ফেলে, তাই প্রতিদিন এটা মোছার সময় আমি বইগুলো একটু করে গুছিয়ে দিই। এই কাজগুলো করতে করতেই রিচু স্কুল থেকে চলে এসেছে, আর ওকে আমি এখন দিচ্ছি গ্লুকন ডি। একটু পরে ও হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নেবে। আর দেখো হাত মুখ ধুয়ে ভাত খাওয়া ওর হয়ে গেছে, ও এখন পড়তে বসেছে, আর আমি ওর পাশে বসবো। বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।